আলহামদুলিল্লাহ। এবার সত্যি সত্যি ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল। তাতে খুশির জোয়ারে ভাসছে গোটা মুসলিম বিশ্ব। জানা গেছে, তেহরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ৯০% নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। বীরত্বপূর্ণ এ হামলা সফল হওয়ায় দেশটির নাগরিকরা আনন্দে মেতে উঠেছে। গর্ব করছে ইরান, যা মুসলিম বিশ্বের কিছু অংশে উদযাপনের জন্ম দিয়েছে। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, বেশিরভাগ ক্ষেপণাস্ত্র সফলভাবে রুখে দেওয়া হয়েছে। আসলে ইরানের এবারের হামলায় ইসরায়েল কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কি বলছে ইরান, পাল্টা জবাবে কি বলছে ইসরায়েল ও আমেরিকা, চলুন এসবের বিস্তারিত সহ সর্বশেষ আপডেট জেনে নেওয়া যাক। মধ্যপ্রাচ্যের মরুপ্রান্তরে সাম্প্রতিক সময়ে সমরশক্তি প্রদর্শন করা ইসরায়েলের তেল আবিব, জেরুজালেম সহ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে ২ দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির প্রধান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসলামী প্রজাতান্ত্রিক ইরান। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড ইসরায়েলের ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় গর্ব করেছে এবং প্রতিশোধ নিলে ইহুদি জাতির বিরুদ্ধে চূর্ণ বিচূর্ণ আক্রমণ চালানোর হুমকি দিয়েছে। হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটি ভূগর্ভস্থ অস্ত্র ভাণ্ডারের ছবি দিয়ে কোরআনের একটি আয়াত টুইট করেছেন, যার অর্থ বিজয় আল্লাহর কাছ থেকে আসে এবং এটি নিকটবর্তী। এদিন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইসরায়েলের রাতের আকাশ জুড়ে ক্ষেপণাস্ত্রের কমলা আভা ছড়ানোর ফুটেজের সঙ্গে উচ্ছ্বসিত সঙ্গীত বাজিয়েছে। সে সঙ্গে সাহসী ইরানি জনগণের কথা প্রচার করা হয়। ইরানের দ্বিতীয় শহর মাশহাদের বাসিন্দাদের রাস্তায় গার্ডদের আক্রমণ উদযাপনের ছবি সম্প্রচার করা হয়। হিজবুল্লাহর হলুদ পতাকা ও নিহত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর প্রতিকৃতি দেখানো হয়। কেউ কেউ চিৎকার করে বলছিলেন, আল্লাহ মহান, আমেরিকার মৃত্যু এবং ইসরায়েলের মৃত্যু। গত মঙ্গলবার রাত ৮টার পর ইরানের বিপ্লবী রক্ষা বাহিনী IRGC দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নির্দেশে এই হামলা চালায় বলে ইরানি সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে। রেডিও তেহরান বলছে, ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে IRGC, যার মধ্যে অত্যাধুনিক শ্রেণীর অস্ত্র রয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে IRGC বলেছে, এই প্রথম ইসরায়েলে তারা হাইপারসনিক শ্রেণীর ফাতা ক্ষেপণাস্ত্র নিয়ে আঘাত এনেছে। হামলার আগেই ইসরায়েলকে এমন সতর্ক বার্তা দিয়েছিল যুক্তরাষ্ট্র, যাতে বলা হয়েছিল যে কোনো মুহূর্তে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করতে পারে তেহরান। কয়েক ঘন্টার মধ্যে তাদের সে বার্তাই সত্য হল। কয়েকশো ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের বিভিন্ন অঞ্চল কেঁপে উঠেছে বলে খবর এলেও হতাহতের কোনো তথ্য দেয়নি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো, যাদের সর্বশেষ খবরে বলা হচ্ছে রাতের মতো আঘাত করা স্থগিত করেছে তেহরান। এর প্রতিক্রিয়ায় ইরানকে হামলার ফল ভোগ করতে হবে বলে ইসরায়েল হুমকি দিয়েছে। মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের শঙ্কা আরও গভীর হচ্ছে। এরই মধ্যে কূটনৈতিক পর্যায়ে বিশ্বজুড়ে এর প্রভাব ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে নড়ে উঠছে জাতিসংঘ থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতি। দ্রুতই এ বিষয়ে আলোচনায় বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। মার্কিন আইন প্রণেতারাও এই নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইসরায়েলের আকাশে তেহরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করে তাদের পাশে দাঁড়িয়েছে এবং যে কোনো প্রয়োজনে দেশটির পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ওয়াশিংটন। তাতে ভীত নয় মুসলিমরা, উল্টো যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরাকের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী রেজিস্ট্যান্স কোঅর্ডিনেশন কমিটি। গোষ্ঠীটি বলেছে, ওয়াশিংটন যদি ইরানে হামলা চালাতে ইসরায়েলের সঙ্গে যোগ দেয়, তাহলে তারা ইরাকে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করবে। খবর আল জাজিরার। টেলিগ্রামে এক বার্তায় ইরাকি কোঅর্ডিনেশন কমিটি এ হুঁশিয়ারি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, আমেরিকানরা যদি ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক পদক্ষেপ নেয় বা যদি জায়নবাদী শত্রু ইরানের ভূখণ্ডে বোমা হামলা চালানোর জন্য ইরাকি আকাশসীমা ব্যবহার করে, তাহলে ইরাক ও এই অঞ্চলে সমস্ত আমেরিকান ঘাঁটি ও স্বার্থ আমাদের লক্ষ্যবস্তু হবে। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য হার্টজ লিখেছে, হামলার সতর্কতা হিসেবে সাইরেন বেজে ওঠার সঙ্গে সঙ্গেই ইসরায়েলেরা ক্ষেপণাস্ত্র বিরোধী বাংকারে আশ্রয় নেয়। অন্যরা রাস্তায়, দোকানে, যে যেখানে ছিল সেখানে মাটিতে বা মেঝেতে শুয়ে পড়ে। টেলিভিশন স্টেশনে ইসরায়েলি সাংবাদিকদের মেঝেতে শুয়ে পড়তে দেখা যায়, যার ছবি ও ভিডিও প্রকাশ করেছে হার্টজ। IRGC ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা বললেও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে হার্টজ লিখেছে, ইরান থেকে ১৮০টির মতো ক্ষেপণাস্ত্র এসেছে, যার বেশিরভাগই ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অস্ত্র দিয়ে আকাশেই বিস্ফোরণ ঘটানো হয়েছে। রেডিও তেহরান বলেছে, সামাজিক মাধ্যমে ছড়ে পড়া ভিডিওতে দেখা গেছে বৃষ্টির মতো ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানছে ক্ষেপণাস্ত্র। পুরো ইসরায়েল ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় এসেছে
এবং দেশটির রাজধানী তেল আবিব সহ বিভিন্ন শহরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আইআরজিসি বলেছে আত্মরক্ষার তাগিদে তারা এই হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরপরই আইআরজিসি এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলে ক্ষেপণাস্ত্র হামলা শুরু। আইআরজিসি পরিষ্কার করে বলেছে হামাস নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসির ডেপুটি কমান্ডার আব্বাস নিলফো রুশানের শাহাদাতের বদলা নিতে ইসরায়েলে এই হামলা চালানো হয়েছে। বিপ্লবী রক্ষী বাহিনী তাদের বিবৃতিতে বলেছে, আমরা অধিকৃত ভূখণ্ডে হৃৎপিণ্ডে আঘাত করেছি। সে সঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে তারা বলেছে, ইসরায়েল যদি কোনো রকমের প্রতিক্রিয়া দেখানোর চেষ্টা করে তাহলে আরও মারাত্মক হামলা চালানো হবে। জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন বলেছে এই হামলা বৈধ, যৌক্তিক এবং এর আইনগত ভিত্তি রয়েছে। ইসরায়েলের সন্ত্রাসবাদী কার্যক্রমের জবাবে এই হামলা চালানো হয়েছে। ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর খবর পেয়ে রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ এবং তারা উল্লাস প্রকাশ করে, লিখেছে রেডিও তেহরান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস এরই মধ্যে বৈঠক করেছেন। বাইডেন ইসরায়েল অভিমুখী ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার জন্য মার্কিন সেনাদের নির্দেশ দেন। ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের সমস্ত বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। জর্ডান ও ইরাকের বিমানবন্দরেও বিমান ওঠানামা সাময়িকভাবে স্থগিত রাখা হয়। নাসরুল্লাহ হত্যার পরপরই লেবাননে ইসরায়েল সীমিত আকারে স্থল অভিযান শুরু করার পর ইরান থেকে হামলা হল। বিবিসি ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের কিছু ছবি প্রকাশ করে বলেছে, তেল আবিবের আকাশে এই ক্ষেপণাস্ত্র দেখা গেছে। দ্য গার্ডিয়ান লিখেছে, 2 দফা হামলার প্রথম দফায় তেল আবিব এবং দ্বিতীয় দফায় জেরুজালেমকে লক্ষ্য করে হামলা চালায় তেহরান। ইসরায়েলের উত্তরাঞ্চল থেকে এক ইউরোপীয় সাংবাদিক বলেন, সেখানে 1 ঘণ্টার মাথার ওপর দিয়ে উড়ে যাওয়া কমলা রঙের উজ্জ্বল কয়েকটি ক্ষেপণাস্ত্র দেখা গেছে। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি দেশটির টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন, ইরান মারাত্মক আঘাত এনেছে। আমরা এ বিষয়ে দেশকে সর্বদা প্রস্তুত রাখব। অবশ্যই ইরানকে এর ফল ভোগ করতে হবে। মধ্যপ্রাচ্যে এই যুদ্ধের দামামা এখনই বন্ধের আহ্বান রেখে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, এই সংঘাত এখনই বন্ধ করা দরকার। অবশ্যই এখন একটি যুদ্ধবিরতি খুবই প্রয়োজন। ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বলেছেন, কোনো ধরনের পাল্টা হামলা বা প্রতিশোধ নেওয়ার চেষ্টা হলে তেহরান তার কড়া জবাব দিতে প্রস্তুত রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ইরানের হামলা পরাহত হয়েছে বলে দাবি করে পরিস্থিতির উপর নজর রাখার কথা বলেছেন। দ্য গার্ডিয়ান লিখেছে, হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এ সময় তিনি লেবাননে যুদ্ধবিরতির কথা বলেন, যাতে করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ বিষয়ে সুরাহার পথ সুগম হয়। যদিও যুদ্ধবাজ বেনিয়ামিন নেতানিয়াহু এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া দেখায়নি। এ নিশ্চয় সহজে হাল ছাড়বে না। ফেরাউনের মতোই সে তার দাপট দেখাতে চাইবে। তবে দিন শেষে ফেরাউনের যেমন করুণ পরিণতি হয়েছিল, নেতানিয়াহুরও হবে ইনশাল্লাহ। আপনি কি বলেন দর্শক? আমাদের সাথে একমত হলে কমেন্টে একবার হলেও ইনশাল্লাহ লিখে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।